আর আমার পরীক্ষা দেওয়া হবে না, আমার এসএসসি পাস করা হবে না। মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলো। বন্ধুরা ডাক দেয়, আব্দুল্লাহর মনটা খারাপ হইয়া যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ির গেটের ভিতরে যখন ঢুকলো, জনম দুঃখিনী মা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় ডাকতে বলো, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি কি জন্য কান্নাকাটি করো? তোমার 16 বছর 13 বছর পার হয়ে গেল, কোনদিন তোমার চেহারা আমি মলিন দেখি নাই। তোমার মন খারাপ হইলে আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না। কে তোমাকে আঘাত করেছে? আব্দুল্লাহ ডাকতে বলে, মা আমার কোন সাথী ভাই আমাকে আঘাত করে নাই, কোন স্যার আমাকে বেতের আঘাত করে নাই, তাহলে তোমার মনটা বিষণ্ণতা কেন? চেহারার ভিতরে তোমার বিষণ্ণতার ভাব কেন জানতে চাই। ডাক্তার বলে, মা সময় নাই, আর মাত্র একটা দিন আছে, আগামীকাল যদি ফর্ম ফিলাপের টাকা না দিতে পারো মা, আমার এসএসসি পরীক্ষা দাও। সন্তান হলে আমরা সন্তানকে আমরা শিক্ষা দিব, সন্তানকে মূর্খ বানাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নাম হলো ফাতেমা। কি কথা বলেন? ফাতেমা। আর ফাতেমার স্বামীর নাম হলো আব্দুল খালেক। কি আব্দুল? আবার আব্দুল খালেক থাকলে, ফাতেমা এলাকায় থাকলে গ্রামে রাগ করেন না যে হুজুর আর নাম পায় না, আমার নাম লিখে আলাইছে। এই দুইজন বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে। কেমন দোয়া? জমিন চাষ করেছেন, কয়েকটা চাষ করার পর আপনি আলুর বেসন লাগাইবেন। আলুর বেসন ভিতরে না দিয়ে উপর দিয়ে মাটি দিয়া সুন্দর কইরা কস্তুরি দিয়া ডাইকা দিলে কি আলু ধরবে? গাছই তো নাই, ওটা তো আপনার কুয়াই তো নাই। এমনি একজন মা, মার নাম হলো ফাতেমা, বাবা তার স্বামীর হলো আপনার আব্দুল খালেক। উভয়জন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যদি একটা সন্তান দাও, সন্তানকে আমি জজ বানাবো না, সন্তানকে ডাক্তার বানাবো না, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না, সন্তানকে আমি গায়ক বানাবো না, সন্তানকে আমি মাস্টার বানাবো না, সন্তানকে শুধু একটা বড় একটা চাকরিজীবী বানাবো। কি বানাবো? চাকরিজীবী। খুব সুন্দর দোয়া। ও মুসলমান ভাই বাবাজিরা, দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। 9 মাস পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করলেন। এবার মা খুশি, বাবাও খুশি, আল্লাহ দিয়াও খুশি। উভয়জন একজন সন্তানকে কোলে নেয়, আর একজন সন্তানকে কোলে নেয়। সবসময় সন্তানকে আদর করে, মহব্বত করে। আস্তে আস্তে সন্তানটা 5 বছর 6 বছর পার হয়ে গেল। 5-6 বছরের ভিতরে ওই আধুনিক শিক্ষিত ওই আব্দুল খালেক কোনদিন সন্তানকে আরবি শিক্ষা দেয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরবি শিক্ষা দেয় নাই। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে এই সন্তান যখন 5 বছর 6 বছর পার হয়ে গেল, এবার তার সন্তানকে ওই ফাতেমা যখন এদিকে আব্দুল খালেক দুনিয়া থেকে চলে যায়, 7 বছর বয়সে আব্দুল খালেক দুনিয়া থেকে চলে যায়। একটা মাত্র সন্তান জন্ম দিয়ে দুনিয়া থেকে চলে যায়। সন্তানকে এবার নিয়ে এবার গ্রামের স্কুলে ভর্তি করে দিল। এবার সন্তান আস্তে আস্তে ক্লাস 5 পাস করলো। ইন্টারমিডিয়েট পাস করার পর জিএসসি না কি আছে, জিএসসি এসএসসি পাস করবে। এসএসসি তে মাত্র উঠেছে। এবার সন্তানের মনে বড় আশা, সন্তান তার সন্তান কি করবে? ফাতেমা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ দেখতে দেখতে আমার সন্তান
নবম শ্রেণী পর্যন্ত পড়ে ফেলছে। আল্লাহ সামনে আমার সন্তান এসএসসি পরীক্ষা দিবে, কি করা যায়, মনে আনন্দ কিতাবের ভিতরে আসছে। এই সন্তান স্কুলে যখন তার ওস্তাদ, তার স্যার, হেডমাস্টার ডাকতে বলে, আব্দুল্লাহ শোনো শোনো, আর মাত্র 2 দিন আছে, ফর্ম ফিল আপ করতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200 টাকা লাগবে। এদিকে আব্দুল্লাহর মা তো বাবা তো কোনো সম্পদ দেখে যায় নাই, পরের বাড়িতে জিয়ার কাজ করে থাল বাসন ধুয়া যে টাকা পায় ভাত নিয়ে এসে নিজে খায়, সন্তানকে খাওয়ায়। এই তো দুরবস্থা। এবার কি করলেন? সঙ্গে সঙ্গে এই ছোট্ট সন্তানকে, সন্তান যখন এই বাড়িতে আসবে ওই সময় মনটা তার খারাপ হইয়া যায়। ওই যে হেডমাস্টার বলে দিয়েছে আর মাত্র 2 দিন সময় আছে, 1200 টাকা যদি তুমি না দিতে পারো আব্দুল্লাহ, তুমি কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারবে না। আব্দুল্লাহ স্যারকে ডাকতে বলে স্যার, আমার মা তো একজন গরিব মানুষ, অন্য বাড়িতে কাজ করে খায়, আমার মা আর আমার পরীক্ষা দেওয়া হবে না, আমার এসএসসি পাস করা হবে না। মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলো। বন্ধুরা ডাক দেয়, আব্দুল্লাহর মনটা খারাপ হইয়া যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ির গেটের ভিতরে যখন ঢুকলো, জনম দুঃখিনী মা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় ডাকতে বলো, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি কি জন্য কান্নাকাটি করো? তোমার 16 বছর 13 বছর পার হয়ে গেল, কোনদিন তোমার চেহারা আমি মলিন দেখি নাই। তোমার মন খারাপ হইলে আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না। কে তোমাকে আঘাত করেছে? আব্দুল্লাহ ডাকতে বলে, মা আমার কোন সাথী ভাই আমাকে আঘাত করে নাই, কোন স্যার আমাকে বেতের আঘাত করে নাই, তাহলে তোমার মনটা বিষণ্ণতা কেন? চেহারার ভিতরে তোমার বিষণ্ণতার ভাব কেন জানতে চাই। ডাক্তার বলে, মা সময় নাই, আর মাত্র একটা দিন আছে, আগামীকাল যদি ফর্ম ফিল আপের টাকা না দিতে পারো মা, আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে না। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, মা বোনেরা শুনে রাখেন। এবার জনম দুঃখিনী মা সন্তানের সামনে দাঁড়ায়া মাথায় হাত বুলা ডাকতে বলে, আব্দুল্লাহ তুই চিন্তা করিস না, আমি যদিও জিয়ের কাজ করি, পরের বারের কাজ করে খাই, আমি জানি তোর পরীক্ষার সময় টাকা লাগবে। আমি বসে থাকি নাই মা, সকালবেলা আমি ঘরের পিছনে আমি লাউ গাছ গাছি, প্রতি বছর আমি লাউ কদু মুরগি পালন করেছি, লাউ বিক্রি করার টাকা, ডিম বিক্রি করার টাকা আমি তোর জন্য আলাদা একটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। বাজান তুই কান্দিস না, চল যাই ঘরের ভিতরে যাই। আব্দুল্লাহকে হাত ধরে তার মা ফাতেমা নিয়ে গেল ঘরের ভিতরে। ডাকতে বলে, ও আব্দুল্লাহ, ওই যে দেখা যায় ব্যাগ, একটা ছোট্ট একটা ব্যাগ, তুমি ব্যাগটা তুমি মাথার থেকে নিয়ে আসো। আব্দুল্লাহ নিয়ে আসার পর ডাকতে বলে, মা ডাকতে বলে, আব্দুল্লাহ তুমি এই ব্যাগটা খুলে ফেলো। ব্যাগ খুলে যখন মাইজার ভিতরে ডালছে, মা আর পুতে দুইজন ঘুইলা দেখে 1200 টাকা নয়, টাকা আছে 1800। দেখেন মা সন্তানের জন্য কি না করে। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, মনে রাখবেন এই কাজ কিন্তু মা ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি করে না, ঠিক কিনা? মনে রাখবেন এই মা যখন তার হাতের ভিতরে টাকা দিয়ে যাও, তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে ফর্ম ফিল আপ করলো আব্দুল্লাহ। এবার পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর আব্দুল্লাহ একটা নয়, দুইটা নয়, 3টা সাবজেক্টে
3টা সাবজেক্টে সে লেটার দিয়ে পাস করলো, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিল। বিএ পরীক্ষা দেওয়ার পর তার স্যার ডাকদা বলে, আব্দুল্লাহ রে, আমি তোকে ভালোবাসি, জোরে কোন সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ খুব মেধাবী ছাত্র, আমি তোরে ভালোবাসি, আমি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করব। হেডমাস্টারের একটা পোস্ট খালি আছে আমার গ্রামের স্কুলে, আমি তোমাকে হেডমাস্টারের চাকরিটা দিব, তবে শর্ত হলো আমার মেয়ে মুক্তাকে বিবাহ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিসের বিনিময়ে? ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ শান্ত হয়ে গেল। ডাক্তার বলেন, স্যার আমি তো আব্বাকে দেখি নাই, আব্বার চেহারার কথা আমি বলতে পারি না, মা আছে, মা তো আমার বর্তমান গার্জেন, আমি মার সাথে আমি পরামর্শ করব। এবার আব্দুল্লাহ বাড়িতে এসে তার মা ফাতেমাকে ডাকতে বলে, মা এই ঘটনা আমার স্যার বলেছে। জনম দুঃখিনী মা ডাকতে বলে, ও আব্দুল্লাহ তুমি শোনো, তোমার স্যারকে তুমি এমনি মোহব্বত করিও, ভালোবাসিও, কিন্তু তোমার স্যার একটা ধনী মানুষ, তোমার স্যারের কোনো ধন সম্পদের কোনো অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, আমার স্বামী নাই, তোমার তো আব্বা নাই, একটা মাত্র তুমি আমার সন্তান, বাড়ি ঘর নাই, ওই ঘরের সন্তান কন্যা এনে আমার বাড়িতে আমি পুত্রবধূ বানাইলে আমারও সুখ হবে না, তোরও কপালে সুখ আসবে না। মা জানে সন্তানের ইতিহাস, মার দিকে মা সন্তানের দিকে তাকাইলেই বলতে পারে সন্তানের কি অবস্থা হবে। ও যুবক ভাইরা, এবার কি করলেন? এবার ডাক্তার বলে, মা একই সাথে আমরা এক ব্রাঞ্চে কাজ করি, মুক্তা খুব সুন্দরী, খুব ভালো মহিলা, তাকে আমার খুব ভালো লাগে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে আব্দুল্লাহ একদিন ওই মুক্তা নামনি মহিলাটাকে হাত ধরে এবার যখন বাড়িতে নিয়ে আসছে, জনম দুঃখিনী মা তার সন্তানের দিকে তাকায় দেখে, হাইরে কে যেন তার সন্তানের হাত ধরে একটা বেহায়া একটা নারী, মাথায় কোনো কাপড় নাই, পেটে কোনো ওড়না নাই, অর্ধ উলঙ্গ একজন নারী আমার সন্তানের হাত ধরে আমার বাড়ির গেটের দিকে আসতেছে। মা লজ্জায় পিছন দিকে ব্যাক করলেন। এবার তারা ঘরের বাড়ির ভিতরে ঢোকার পর ডাকতে বলে মুক্তাকে ডাকতে বলে, শোনো, এটা আমার জন্ম দুঃখিনী মা, মাকে তুমি ভালোবাসবে। এবার মা ডাকতে বলে, আব্দুল্লাহ রে, এই মেয়েটা কি? ভাই তুমি কি জানো না? মা তুমি তো জানো, আমি তো তোমাকে বলেছি এই মুক্তাকে আমি ভালোবাসি, জোরে কর নাউজুবিল্লাহ। হাত ধরে আমার বাড়িতে আসতে পারে, ওইটা কোনোদিন সতী সাধবী নারী হতে পারে না। এমন নারী দিয়ে কিন্তু সংসার সুখের হবে না। হবে কোশ্চিন কালেও না। যুবক ভাইরা যারা বিবাহ করো নাই মনে রাখো, ও মা বোনেরা ভালো করে মনে রাখেন, শুধু সন্তানকে লাল চামড়া দেখে বিবাহ করায় না। যুবক রে, সুন্দরী দেখে শুধু তোমরা পাগল হইও না। আল্লাহ নবীর হাদিস মানিও। নবীজি বলেন,